সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ রোমাঞ্চকর এক্সপ্লেনারে। একটু কল্পনা করুন তো, আমরা সবাই একদল অভিযাত্রী, আর আজ আমরা বের হতে যাচ্ছি এক অসাধারণ জাদুকরী আবিষ্কারের খোঁজে। সানকেন ক্যানিয়নের গহীনে লুকিয়ে থাকা এক হারিয়ে যাওয়া জলপ্রপাতের গল্প এটি। তো চলুন নিজেদের এক্সপ্লোরার হ্যাট পরে নিই, আর আমাদের ৩ বন্ধু ১০ বছরের কৌতূহলী লিও, যুক্তিবাদী পিপ আর ভীষণ সাহসী মীরার সাথে এই অবিশ্বাস্য অভিযানের লগবুকে ডুব দিই। আচ্ছা, চলুন একেবারে গভীরে প্রবেশ করি আর দেখি রহস্যের শুরুটা ঠিক কোথায়। এই পুরো গল্পের কেন্দ্রে আছে অনেক পুরনো একটা কিংবদন্তি। গল্পটা হলো বহু বছর আগে সন্ধ্যা নামলেই পুরো ক্যানিয়ন জাদুকরী এক সোনালি আলোয় ভেসে যেত। নদীর পানি পর্যন্ত সেই আলোয় ঝিকমিক করত, ভাবা যায়। মানুষ বহু দূর থেকে শুধু এই অ্যাম্বার ফলস বা জ্বলন্ত জলপ্রপাত দেখার জন্যই ছুটে আসত। কিন্তু তারপর একদিন হঠাৎ করেই সেই জাদুকরী আলো চিরতরে নিভে যায়। একদম ঘুটঘুটে অন্ধকার। কেউ জানে না কেন এমন হলো। ওই সোনালি আলোটা আসলে কোথায় হারিয়ে গেল? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। সানকেন ক্যানিয়নের জঙ্গলকে দূর থেকে দেখলে মনে হবে যেন পৃথিবীর বুকের ওপর আস্ত একটা সবুজ রঙের সমুদ্র ঢেউ খেলছে। চারদিকে শুধু বিশাল বিশাল সব প্রাচীন গাছ, ওপর থেকে ঝুলে থাকা মোটা লতাগুল্ম, কুয়াশায় ঢাকা গভীর সব খাদ, আর অচেনা সব পাখির ডাক। মানে সব মিলিয়ে জায়গাটা ছিল একেবারে জীবন্ত, বন্য আর রহস্যে ঘেরা অজানা এক সীমান্ত। যে কেউ প্রথমবার এই জঙ্গলে পা রাখলে আক্ষরিক অর্থেই বিস্ময়ে হতবাক হয়ে যাবে। আর ঠিক এই রহস্যময় জঙ্গলে শুরু হচ্ছে আমাদের ৩ বন্ধুর অভিযান। এখানে ১০ বছরের লিওর সাথে পিপের বন্ধুত্বের রসায়নটা না সত্যি দারুণ। লিও হলো এমন একজন যে সবসময় নতুন কিছু দেখার বিস্ময় মেতে থাকে। ওর পকেটে খুঁজলে হয়তো পাওয়া যাবে ভাঙা কম্পাস, অচেনা চাবি বা চকচকে পাথর। অন্যদিকে পিপ হলো পুরোপুরি যুক্তিনির্ভর। সে সবসময় পরিস্থিতি মেপে বেঁচে থাকার গাণিতিক সম্ভাবনা বা সার্ভাইভাল অজ হিসাব করতে ব্যস্ত থাকে। লিওর এই অসীম কৌতূহল আর পিপের রোবোটিক যুক্তি যে একটা দারুণ ব্যালেন্স বা ভারসাম্য, সেটাই কিন্তু এই টিমকে স্পেশাল করে তুলেছে। এখন এই জায়গাটার সবচেয়ে মজার বিষয়টা হলো পিপের করা এই নিখুঁত বিশ্লেষণ। একটু খেয়াল করলেই দেখবেন পিপ একদম সিরিয়াস মুখে লিওর পকেট স্ক্যান করে এই চার্টে বানিয়েছে। তার হিসাব অনুযায়ী লিওর পকেটে আছে একটি শুকনো ব্যাঙ, ৩টি পাথর আর অজানা উৎসের কিছু রহস্যময় বিস্কিট। এগুলো দেখে মীরা তো হেসেই খুন। সে প্রায় মজা করে বলে যে লিওর এই পকেট থেকে একদিন হয়তো আস্ত একটা জঙ্গলই বেরিয়ে আসবে। অভিযানের শুরুটা হয় শিশির ভেজা দারুণ এক ভোরে। লিও একটি বিশাল পুরনো ফাঁপা গাছের ভেতর হাত ঠুকিয়ে দেয়, আর তখনই বেরিয়ে আসে ধুলোমাখা একটি পুরনো মানচিত্র। জানেন, মানচিত্রের ঠিক মাঝখানে জলজলের সোনালি অক্ষরে কি লেখা ছিল? লেখা ছিল ইম্বার ফলস। মানে এতদিনের সে পুরনো কিংবদন্তি মোটেও কোনো রূপকথার গল্প নয়, বরং পুরোপুরি সত্যি। আর এই মানচিত্রটি ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। চলুন এবার সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এই পুরো ঘটনাটা ধাপে ধাপে এগিয়েছে। মানচিত্রের পথ ধরে ৩ বন্ধুর এই যাত্রাটা ছিল একেবারে রোলার কোস্টার রাইডের মতো। প্রথম দিন ভোরে ওই ফাঁপা গাছ থেকে মানচিত্র উদ্ধার দিয়ে শুরু, এরপর দুপুরে জঙ্গলের পথে অদ্ভুত এক পাখির সাথে দেখা, বিকেলে এক বিপজ্জনক ঝুলন্ত সেতু পার হওয়া, রাতে জোনাকির গুহায় আশ্রয় নেওয়া, এবং দ্বিতীয় দিন সকালে সেই অবরুদ্ধ জলপ্রপাতের সামনে এসে দাঁড়ানো। পুরো জার্নিটাই যেন একদম শ্বাসরুদ্ধকর। এই জাদুকরী জঙ্গলে হাঁটার সময় হঠাৎ করে ঝোপের ভেতর বড়সড় কিছু একটা নড়ে ওঠে। লিও তো ভয়ে চিৎকার করে কয়েক পা পিছিয়ে যায়। কিন্তু একটু পরেই দেখা গেল সেটা আসলে একটা ছোট্ট গোলগাল টুকান পাখি। চারপাশের ওই থমথমে আর ভয়ঙ্কর পরিবেশের মাঝে দৃশ্যটা ছিল রীতিমতো হাস্যকর। ঠিক তখনই পেপ তার সেই চিরচেনা গম্ভীর গলায় রোবটের মতো বলে ওঠে, আমি পরিস্থিতির বিশ্লেষণ করেছি। আমরা আসলে ভয় পেয়েছি একটি পাখিকে। তবে জঙ্গলের ভেতরের সব পরিস্থিতি কিন্তু এতটাও হাস্যকর ছিল না। অনেক দুর্গম পথ পেরিয়ে তার একটি ভয়ঙ্কর ঝুলন্ত সেতুর সামনে এসে পৌঁছায়। নিচে গর্জন করছে খরস্রোতা নদী, আর চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। মানচিত্র বলছে এই সেতুর বয়স ৩০০ বছর। ভাবা যায়, ভাঙাচোরা এই সেতু দেখে পিপ যখন বেঁচে থাকার সম্ভাবনা হিসাব করে রীতিমতো শিউরে উঠছে, ঠিক সেই মুহূর্তেই সেতুর মাঝখানে পৌঁছানো মাত্র একটা পুরনো কাঠ মড়মড় করে সশব্দে ভেঙে যায়, আর লিও সোজা নিচের দিকে ঝুলে পড়ে।
চরম আতঙ্ক আর এই ভয়াবহ বিপদের মুহূর্তে লিওর অসীম সাহসের একটা দুর্দান্ত রূপ দেখা যায়। খাদের ওপর শূন্যে ঝুলে থেকেও সে হাল ছাড়ে না। শক্ত করে দড়ি ধরে নিজেকে সজোরে টেনে ওপরে তুলে আনে। হাঁপাতে হাঁপাতে সে বলে ওঠে, আমরা থামব না, সত্যিকারের অভিযাত্রীরা কখনোই থামে না। তাদের এই অদম্য জেদটাই আসলে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেতু পার হয়ে তারা গহীন জঙ্গলের ভেতর এক হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে পায়। পুরনো পাথরের দেয়াল জুড়ে জলজলে লতা দিয়ে আঁকা ছিল বিশাল এক আলোকিত জলপ্রপাতের ছবি। পিপ যখন ওই প্রাচীন লেখাগুলো অনুবাদ করে তখন এক গভীর ঐতিহাসিক বার্তা বেরিয়ে আসে। সেখানে লেখা ছিল, যে আলো ভুলে যাওয়া হয়েছে তা হারিয়ে যায়নি, সে অপেক্ষা করছে। এই কথাগুলো শুনে মীরার চোখে তখন চরম বিস্ময়। রাত নামার আগেই তারা বিশাল এক অন্ধকার গুহায় আশ্রয় নেয়, কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকার মুহূর্তেই জাদুকরী আলোয় ভরে ওঠে। হাজার হাজার সোনালি জোনাকি পুরো গুহাটাকে রাতের আকাশের উজ্জ্বল তারার মতো আলোকিত করে তোলে। চারপাশের এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্য দেখে সবাই একেবারে মুগ্ধ। এমনকি সবসময় গম্ভীর আর লজিক্যাল থাকা পিপের ছোট্ট স্ক্রিনেও এই নীরব বিস্ময়ের মাঝে হঠাৎ করে একটা হার্ট সিম্বল বা হৃদয়ের চিহ্ন জ্বলে ওঠে। কিন্তু পরদিন সকালে পাহাড়ের সরু পথে উঠতেই পরিস্থিতি হঠাৎ খুব ভয়ানক রূপ নেয়। আকাশ কুচকুচে কালো হয়ে আসে আর প্রচণ্ড এক ঝড় তাদের ওপর আঘাত হানে। বাতাস এতই তীব্র ছিল যে সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকায় অসম্ভব হয়ে পড়ছিল। চরম এই বিপদ আর অন্ধকার ঝড় লিওকে ভীষণ ভয় পাইয়ে দেয়। মনে হচ্ছিল বাতাস তাদের পাহাড়ের গা থেকে একেবারে উড়িয়ে নিচে ফেলে দেবে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, প্রকৃতির এই ভয়াল রূপের সামনে তারা আসলে কিভাবে টিকে রইল। তাদের একমাত্র সম্বল ছিল তাদের একতা। মীরা শক্ত করে লিওর এক হাত ধরে আর পিপ ধরে অন্য হাত। তিনজন একসাথে হাত ধরাধরি করে ওই ভয়ঙ্কর ঝড়ের বিরুদ্ধে বুক চিটিয়ে এগিয়ে চলে। তারা এই ভয় আর বাধাকে জয় করতে পেরেছিল শুধুমাত্র তাদের একতা এবং বন্ধুত্বের শারীরিক ও মানসিক শক্তির জোরে। ঝড় থামার পর তারা অবশেষে ক্যানিয়নের একদম শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে বিশাল বিশাল প্রাচীন কিছু গাছের শিকড় পানির পুরো পথটাকে আষ্টেপৃষ্টে আটকে রেখেছে। কিন্তু ভালো করে তাকাতেই চোখে পড়ে সেই শিকড়ের পেছন থেকেই একটি ক্ষীণ সোনালি আভা বেরিয়ে আসছে। তখন তারা বুঝতে পারে কিংবদন্তির সে আলো আসলে কখনো মরে যায়নি, সেটি শুধু এই শিকড়ের বেড়াজালে আটকা পড়ে মুক্তির অপেক্ষায় ছিল। এবার এই বাধা সরানোর পালা। আর ঠিক এখানেই তাদের টিমওয়ার্ক বা দলগত কাজের সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত তৈরি হয়। লিও তার সমস্ত শক্তি দিয়ে শিকড়গুলো ধরে টানতে থাকে, মীরা তাকে পেছন থেকে শক্ত করে ধরে সাপোর্ট দেয়, আর পেপ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শিকড়গুলোর সামনের দিকে ঠেলতে শুরু করে। প্রত্যেকে তাদের নিজস্ব শক্তি আর ক্ষমতা দিয়ে এই শেষ ধাঁধার সমাধান করতে একযোগে ঝাঁপিয়ে পড়ে। তিনজনের এই সম্মিলিত শক্তির কাছে প্রাচীন সেই বিশাল শিকড়গুলো আর টিকতে পারছিল না। প্রচণ্ড চাপের মুখে হঠাৎ করেই শিকড়ের গায়ে ফাটল ধরতে শুরু করে। মর্মর মর্মর শব্দে ভাঙতে শুরু করে শত বছরের পুরনো সেই বিশাল দেয়াল। এবং তারপর এক প্রচণ্ড বিস্ফোরণ। বুম! অবরুদ্ধ পানির প্রবল চাপে বিশাল সেই শিকড়গুলো পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে। চারপাশের সবকিছু যেন কেঁপে ওঠে এই অকল্পনীয় শক্তির কাছে। শিকড় ভাঙার সাথে সাথেই উষ্ণ সোনালি পানির এক বিশাল স্রোত বিস্ফোরণের মতো বেরিয়ে এসে পুরো ক্যানিয়নকে ভাসিয়ে দেয়। অ্যাম্বার ফলস আবার জেগে ওঠে তার পূর্ণ মহিমায়। পুরো জঙ্গল যেন ম্যাজিকের মতো নতুন করে প্রাণ ফিরে পায়। আকাশে উড়ে বেড়ায় জোনাকির দল, পাখিরা ফিরে আসে গানে গানে। লিওর চোখে তখন আনন্দাশ্রু, কারণ তারা সত্যিই অসাধ্য সাধন করেছে। জাদুকরী এই আলো আবার ফিরে আসার পর পুরো গ্রামে রীতিমতো আনন্দের বন্যা বয়ে যায়। গ্রামের মানুষ দলে দলে আবার ক্যানিয়নের দিকে ফিরে আসতে শুরু করে। বয়স্করা অবাক হয়ে বলেন, আমরা তো ভেবেছিলাম আলোটা চিরতরেই হারিয়ে গেছে। আর আমাদের লিও, মীরা এবং পিপ তাদের এই অসীম সাহসিকতা আর বন্ধুত্বের জন্য পরিণত হয় ক্যানিয়নের জীবন্ত কিংবদন্তিতে। আর এই পুরো ঘটনাটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে সব বাধা পেরোনোর পর পিপের উপলব্ধি আসলে কতটা গভীর ছিল। পাহাড়ের ওপর বসে সোনালি আলোর দিকে তাকিয়ে অত্যন্ত যৌক্তিক পিপে তার নিজস্ব স্টাইলে অসম্ভব শব্দটার একেবারে নতুন একটা সংজ্ঞা দাঁড় করায়। তার মতে,
অসম্ভব মানে হলো এমন কিছু যা এখনও কেউ চেষ্টা করে দেখেনি। বাধা অতিক্রম করার জন্য এর চেয়ে যৌক্তিক অথচ অনুপ্রেরণামূলক কথা আর কি হতে পারে, তাই না? অ্যাম্বার ফলসের এই অসাধারণ আবিষ্কার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো চিরতরে হারিয়ে যায় না। তারা শুধু সাহসী অভিযাত্রীদের অপেক্ষায় থাকে, আর সবচেয়ে বড় জাদুকরী শক্তি হল আমাদের একতা আর বন্ধুত্ব। কে জানে, চারপাশের পৃথিবীতে এক হয়ে কাজ করলে হয়তো আরও কত লুকানো সৌন্দর্য আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। আজকের এই দারুণ এক্সপ্লেনারের শেষে এই প্রশ্নটি সবার কল্পনার জগতে রেখে যেতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।